নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজ থেকে শুরু হতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত কেদারনাথ মহারাজজির দর্শনের যাত্রা। আজ থেকেই শুরু হচ্ছে এই পবিত্র তীর্থযাত্রার সমস্ত প্রস্তুতি, আর তারই প্রথম পর্বে আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর। আজ আমাদের গন্তব্য প্রথমে কলকাতা এয়ারপোর্ট, সেখান থেকে বিকেল 4টের ফ্লাইটে উড়ে যাব দিল্লি, আর তারপর দিল্লি থেকে সড়ক পথে পৌঁছে যাব হরিদ্বার। সেখান থেকেই শুরু হবে আমাদের কেদারনাথ যাত্রার মূল অধ্যায়। আমরা দুর্গাপুর থেকে দুটো ইনোভা গাড়ি বুক করেছি। সবাই মিলে সকাল থেকেই যাত্রার প্রস্তুতি সেরে নিয়েছি, আর এখন রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। ফ্লাইটের সময় যেহেতু বিকাল 4টে, তাই কোনো তাড়াহুড়ো না করে দুপুর 12টার মধ্যেই সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়েছি। মনে একদিকে কেদারনাথ মহারাজের দর্শনের আনন্দ, অন্যদিকে নতুন পথ চলার উত্তেজনা। সামনে অপেক্ষা করছে পাহাড়, প্রকৃতি আর এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা। তো চলো বন্ধুরা, তোমাদেরও সঙ্গে নিয়ে শুরু করি এই পবিত্র সফর। আগে পৌঁছে যাই কলকাতা এয়ারপোর্ট, তারপর শুরু হবে আমাদের কেদারনাথ যাত্রার পরবর্তী অধ্যায়। হর হর মহাদেব। পৌঁছে গেছি আমরা কলকাতা এয়ারপোর্টে। যেহেতু আমাদের ডিজি যাত্রা করা আছে, তাই লম্বা লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা নেই। সবকিছুই অনেক দ্রুত আর সহজেই হয়ে যাবে। চলো আগে প্রথমে ঝটপট করে সিকিউরিটি চেকিং আর লাগেজ চেকিং এর ঝামেলাটা শেষ করে ফেলি, তারপর ঘুরে দেখব কলকাতা এয়ারপোর্ট। অবশেষে ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভেতরে, আর এয়ারপোর্টে ঢুকেই শুরু হয়ে গেল ফটোশুট। ভ্রমণে বেরোলেই তো কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করতেই হয়, তাই সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম। তবে এই ব্যস্ততার মধ্যে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। ফটো তুলতে তুলতেই ভিডিও করতে একেবারে ভুলে গিয়েছিলাম, তাই এই মুহূর্তগুলো ভিডিও আর নেওয়া হয়নি। সেই কারণেই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু ফটো ক্লিপিংস, যাতে তোমরাও আমাদের এই যাত্রার শুরুটা একটু উপভোগ করতে পারো। তো দেখো, কেদারনাথ যাত্রার প্রথম দিনের এই ছোট্ট কিছু স্মৃতি। সামনে আরো অনেক পথ, অনেক অভিজ্ঞতা আর অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করে আছে। চলো এবার এগিয়ে যাই যাত্রার পরবর্তী ধাপের দিকে। এয়ারপোর্টের সমস্ত জরুরি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একদম ঝাড়া হাত পায়ে, কোনো তাড়া নেই। চলো একটু ঘুরে দেখি এয়ারপোর্টের এদিক ওদিক, দেখি কি কি আছে, আর তোমাদেরও দেখাই এই সুন্দর পরিবেশটা। এয়ারপোর্টের ভেতরে এখন ভীষণ ব্যস্ততা। কেউ নিজের ফ্লাইট ধরার তাড়ায় ছুটছেন, কেউ আবার প্রিয়জনকে বিদায় জানিয়ে অপেক্ষায় বসে আছেন। কোথাও লাগেজ ট্রলির শব্দ, কোথাও বোর্ডিং এর ঘোষণা। সব মিলিয়ে এক আলাদা প্রাণচাঞ্চল্য ভরে রয়েছে পুরো এয়ারপোর্টে। প্রতিটি মানুষের চোখে যেন নতুন কোনো গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন, আর সেই স্বপ্নের সঙ্গী হয়েই আমরাও অপেক্ষা করছি আমাদের পরবর্তী যাত্রার জন্য।
আমাদের ফ্লাইটের বোর্ডিং গেট হিসেবে দেওয়া হয়েছে গেট নাম্বার 21। তবে এখনই সেখানে গিয়ে বসে পড়ার কোনো তাড়া নেই, হাতে এখনো কিছুটা সময় আছে। তাই ভাবলাম এয়ারপোর্টের এদিক ওদিক একটু ঘুরে দেখি, একটু পায়চারি করি। ভ্রমণের আগে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কিন্তু বেশ উপভোগ্য, তাই না? এক্সাইটমেন্টটা এতটাই বেশি যে আর মোটেই অপেক্ষা করা যাচ্ছে না। বারবারই মনে হচ্ছে কতক্ষণে ফ্লাইটটা আসবে আর কতক্ষণে আমরা আকাশে উড়ে দিল্লির পথে রওনা দেব। নতুন সফরের শুরু, নতুন কিছু অভিজ্ঞতার অপেক্ষা। সব মিলিয়ে মনটা যেন আনন্দ আর উত্তেজনায় ভরে আছে। ফ্লাইট লিস্ট চেক করতে গিয়ে হঠাৎই চোখে পড়লো আমাদের স্পাইস জেটের ফ্লাইটটা প্রায় 2 ঘন্টা ডিলে। এমনিতেই সময় যেন কাটতেই চাইছিল না, তার উপরে আবার এই অতিরিক্ত অপেক্ষা। বাচ্চাগুলোর তো আর ধৈর্য ধরছে না, একেবারে অস্থির হয়ে উঠেছে। যেহেতু এখন হাতে বেশ কিছুটা সময় আছে, তাই ভাবলাম অপেক্ষা করতে করতে বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে আসি আর কিছু খাইয়ে নিয়ে আসি। তাতেও সময়টা কাটবে আর ওদের মনটাও একটু ভালো হয়ে যাবে। প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টার আকাশ যাত্রা শেষের পথে। জানালার বাইরে তাকাতেই এবার চোখে পড়ছে দিল্লির মাটি। ধীরে ধীরে নিচে নামছে আমাদের বিমান, আর মনে হচ্ছে গন্তব্য যেন একেবারে হাতের নাগালে। আর মাত্র 10-15 মিনিটের অপেক্ষা, তারপরেই আমরা পা রাখবো দিল্লির মাটিতে। নতুন শহর, নতুন অভিজ্ঞতা আর নতুন অভিযানের শুরু হতে চলেছে এখান থেকে।
অবশেষে পৌঁছে গেছি। খুব সুন্দর ও নিরাপদভাবেই আমাদের ফ্লাইট ল্যান্ডিং হয়েছে। বিমান এখন রানওয়েতে, আর আমাদের এই পর্বের আকাশযাত্রাও শেষ। এবার ধীরে ধীরে ফ্লাইট থেকে নেমে লাগেজ সংগ্রহ করতে হবে। সব কাজ সেরে আবার নতুন গন্তব্যের পথে বেরিয়ে পড়ব, আর তখনই আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ফ্লাইট থেকে নেমে চলে এসেছি এখন টার্মিনাল 3 লাগেজ বেল্টে। লাগেজ নেব এখান থেকে, তারপর আমাদের গাড়ি ঠিক করা আছে, একদম সোজা বেরিয়ে যাব হরিদ্বারের উদ্দেশ্যে। ফ্লাইটটা একেবারে ফুল ছিল, তাই লাগেজ সংগ্রহ করতেও বেশ অনেকটা সময় লেগে গেল। দেখতে দেখতে রাতও বেশ হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তাই আর সময় নষ্ট না করে এবার আমরা রওনা দিচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। পথে কোনো ভালো বড় রেস্টুরেন্ট পেলে সেখানেই রাতের ডিনার সেরে নেব। তারপর আবার শুরু হবে আমাদের রাতের দীর্ঘ সফর। চলো এবার দিল্লি ছেড়ে এগিয়ে যাই হরিদ্বারের পথে। সারাদিন ধকলের পর ক্লান্তি এখন সবার চোখে মুখেই স্পষ্ট। এই গাড়িতে আমরা 4 জন আছি, আর বাকি 4 জন রয়েছে আর একটা ইনোভাতে। বাচ্চাগুলো যাতে একটু আরাম করে থাকতে পারে, তাই ওদের একটু বেশি স্পেস দিয়ে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে আমাদের ড্রাইভার বাবুও মাঝে মধ্যেই হাই তুলছেন। রাতের দীর্ঘ রাস্তা, তাই সবাইকেই ক্লান্ত লাগছে, কিন্তু নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের যতই কষ্ট হোক জেগে থেকে ড্রাইভারকে সঙ্গ দিতে হবে। সামনে এখনো অনেকটা পথ বাকি, তাই গল্প আর আড্ডা দিয়েই কাটাতে হবে এই রাতের সফর। গাড়ি চলতে চলতেই ড্রাইভার ভাই জানালেন দিল্লি থেকে হরিদ্বার দেরাদুন রোডের মধ্যে চটিওয়ালা রেস্টুরেন্ট নাকি সবচেয়ে পরিচিত আর জনপ্রিয়। তাই আমরাও এসে দাঁড়িয়েছি এখন হাপুরের চটিওয়ালা রেস্টুরেন্টে। চটিওয়ালা রেস্টুরেন্টের অনেক ব্রাঞ্চ আছে। আমাদের সবারই প্রচন্ড খিদে পেয়েছে, সঙ্গে ড্রাইভাররাও এখন খাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর পৌঁছাচ্ছি হরিদ্বার। অবশেষে পৌঁছে গেছি আমরা হরিদ্বারে। আগামী 2 দিনের জন্য আমাদের থাকার ঠিকানা হোটেল রিনেস্ট, যা একেবারে হারকিপেরি ঘাটের কাছেই অবস্থিত। আমরা এখানে 3টি সুপার ডিলাক্স রুম নিয়েছি। রুমগুলো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং দীর্ঘ যাত্রার পর বিশ্রাম নেওয়ার জন্য একদম উপযুক্ত। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।